গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমরা এই সরল দোলকের শক্তির নিত্যতা এই ম্যাথটার মাধ্যমে দেখার চেষ্টা করতেছি। আসো ডিরেক্ট ম্যাথে চলে যাই। আমরা এইখানে ববের ভর 0.02 কেজি, এই ববের ভর m 0.02 কেজি, এই ববটা লাগানো আছে এমন একটা সরল দোলকে যার দৈর্ঘ্য 1 মিটার এবং 3টা ফেজ আছে। প্রত্যেক ফেজ ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও সি, প্রত্যেক ফেজের দৈর্ঘ্য তাহলে 1 মিটার হবে। আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার এখানে বলছে যে উদ্দীপকে ব্যবহৃত দোলকটির যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা এটা ব্যাখ্যা করতে হবে। একটু খেয়াল করি। তাহলে এইখানে এ পজিশনে বিভব শক্তি প্লাস গতিশক্তি, এইটা বি পজিশনে বিভব শক্তি প্লাস গতিশক্তি, সি পজিশনে বিভব শক্তি প্লাস গতিশক্তি, সবাই যদি একটাই হয় তাইলেই আমি বলতে পারবো সরল দোলকটি কি হবে, তার যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের শক্তির মান সমান হবে। এবং তাহলে এখন আমরা একটু বলা শুরু করি। তাহলে আমরা গ নাম্বারে প্রথমেই কিন্তু কিছু কাজ করে নিছিলাম, কিছু কিছু মান বের করে ফেলছিলাম। গ নাম্বারে কিছু কিছু মান কিন্তু বের করে ফেলছিলাম। সেই মানগুলোকে কি আমরা এখানে এই কাজগুলা কিন্তু একটু করে রাখছিলাম গ নাম্বার থেকে। খেয়াল করি, ও কিউ ইজ ইকুয়াল টু ও এ কস 30 ডিগ্রি। আমরা এই কস 30 ডিগ্রির জন্য একটা ত্রিভুজ তৈরি করছিলাম, সেটা হচ্ছে ও এ কিউ ত্রিভুজ। তাহলে 30 ডিগ্রির জন্য ও এ কিউ ত্রিভুজ থেকে ও এ কিউ থেকে আমরা পাইছিলাম হচ্ছে ও কিউ ইজ ইকুয়াল টু ও এ কস 30। কিভাবে পাইছিলাম আরেকবার যদি একটু মনে করে দিই, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু সেম ভূমি বাই অতিভুজ। তাহলে 30 ডিগ্রি সাপেক্ষ কোণের বিপরীত বাহু হয় লম্ব, তার মানে এইটা 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, দ্যাট ওয়াজ ফিক্সড। তাহলে আমি এখানে বলতে পারতাম অতিভুজ নিচে আর উপর হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ও কিউ। তাহলে ও কিউ ডিভাইডেড বাই ও কিউ, ভূমি বাই অতিভুজ ও এ। তাহলে এখান থেকে আমি বলতে পারতেছিলাম সেটা হচ্ছে কত, ও কিউ ইজ ইকুয়াল টু ও এ কস 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি ও এ ইন্টু √3/2, আর ও এর ভ্যালু 1 ছিল। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছিলাম হচ্ছে ও কিউ ইজ ইকুয়াল টু 0.866 মিটার, অর্থাৎ 0.866 মিটার। ওকে, তাহলে এটা কিন্তু ও কিউ এর ভ্যালু কিন্তু এভাবে পাইছিলাম। আচ্ছা, আবার একটু মনে করে দেওয়ার চেষ্টা করি, কারণ এই সলিড অঙ্কটা যদি আসে তাহলে কিন্তু এই স্টেপগুলো আবার করতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে আমার এখান থেকে আবার আমি আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম 15 ডিগ্রির জন্য। 15 ডিগ্রির জন্য গঠিত ত্রিভুজটা কি, পি ও কিউ। পি ও কিউ এই গঠিত ত্রিভুজে 15 ডিগ্রির জন্য আমি পাচ্ছিলাম, আমি সেই কস থিটাই পাচ্ছিলাম। আমরা এখানে বলতেছিলাম কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে কস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি আমার এখানে এইটা হচ্ছে সাপেক্ষ কোণ থিটা, তাহলে থিটার বিপরীত বাহু হয় লম্ব, তাহলে এইটা আর 90 ডিগ্রি বিপরীত বাহু হয় অতিভুজ। তাহলে অতিভুজ ও বি সেটা থাকবে কিন্তু নিচে ও বি, আর ভূমি কত, ভূমি হচ্ছে আমার ওপি। তাহলে আমার এখানে কত, ওপি। তাহলে আমি এখান থেকে বলতে পারি ভূমি বাই অতিভুজ ওপি ডিভাইডেড বাই ওবি। তাহলে আমি এখান থেকে বলতে পারতেছিলাম কত, আমি এখান থেকে বলতে পারতেছিলাম হচ্ছে ওপি ডিভাইডেড বাই ওবি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে বলতে পারতেছিলাম হচ্ছে ওবি ইন্টু কস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওপি। তাহলে আমি এখান থেকে বলতে পারতেছিলাম হচ্ছে ওপি ইজ ইকুয়াল টু ওবি এর ভ্যালু কত, ওবি। ওই যে ওবি আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে বলতেছিলাম ও এ ওবি ও সি 1, তাহলে ও বি দ্যাট ওয়াজ 1 ইন্টু কস 15 ডিগ্রির ভ্যালু কত, কস 15 ডিগ্রির ভ্যালু আমি 0.966 পাই ক্যালকুলেটরে চাপ দিলে। তাহলে আমি এখান থেকে আমি যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ওপি ইজ ইকুয়াল টু 0.966 মিটার। এরকম ভাবে কিন্তু আমরা পাইছি হচ্ছে ওপি এর ভ্যালু। তারপরে আমি বের করে রাখছিলাম হচ্ছে আমার ওই ম্যাথটার জন্য, যেহেতু এ থেকে বি তে আমার গতিশক্তি আসতেছিল, মানে আমার এ থেকে চালু হয়ে বিতে আসতেছিল সরল দোলকটা, এই জন্য আমার কিন্তু কিউপি দূরত্ব লাগছিল। তাহলে সেখান থেকে কিন্তু আমি দুইটারে বিয়োগ করে এখানে কিউপি দূরত্ব রেখে দিছিলাম। কিন্তু এখন আমার বাদ বাকি বিন্দুর জন্য আরো দুইটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে এক কিউসি, আরেকটা পিসি। তাহলে আমার এখানে কিউসিটা দরকার হবে কেন, একটু খেয়াল করি। এখানে কিউসি, আমার এখানে যে কিউসিটা আছে, কিউসিটা আসলে কোনটা, এইটা। তাহলে কিউসিটা কেন দরকার হবে খেয়াল করি। তাহলে এখানে এ থেকে সি বিন্দুতে আসার জন্য আমার কিন্তু আসলে এ ওসি রেখাতে আমি কিন্তু কিউ থেকে সি বিন্দুতে আসবো। তাহলে ওসি রেখাতে যদি কিউ থেকে সি বিন্দুতে আসি, আমার প্রথমে কিউসি এর ভ্যালুটা একটু বের করতে হবে। কিউসি এর ভ্যালুটা কি, কিউসি এর ভ্যালু হচ্ছে ওসি মাইনাস ও কিউ। ওসি এখানে কই গেল, ও সি মাইনাস ও
কিউ, তাহলে এখান থেকে আমি কি পাবো, কি কিউসি। তাহলে এইটার থেকে আমি কিন্তু জানি ওসি এর ভ্যালু কিন্তু 1 মাইনাস কিউ ও কিউ, এই ও কিউ এর ভ্যালুটা কিন্তু লেগে গেল এখানে 0.866, ক্যালকুলেট করলে পাচ্ছি হচ্ছে 0.134 মিটার। আরেকটা জিনিস পিসি, তাহলে এইটা হচ্ছে পিসি, তাহলে পিসি এর ভ্যালুটা যদি ক্যালকুলেট করতে চাই, আমার ওসি এই পুরাটা বিয়োগ আমি যদি বলি ওপি এই পুরাটা, তাহলে ওসি মাইনাস ওপি এটা যদি করি তাহলে আমি পাবো পিসি। তাহলে ওসি মাইনাস ওপি, ওসি মাইনাস ওপি, ওসি এর ভ্যালু কত, দ্যাট ওয়াজ 1, এবং ওপি এর ভ্যালু কত, ওপি এর ভ্যালু হচ্ছে কত 0.966, এই যে আমার বের হয়ে গেছিল কিন্তু ওপির ভ্যালু 0.966, তাহলে আমরা ক্যালকুলেট করে পাচ্ছিলাম হচ্ছে কত 0.034 মিটার। তাহলে আমার আসলে দিন শেষে ইনফরমেশন লাগবে হচ্ছে 3টা, সেটা হচ্ছে এখন পর্যন্ত আমার এখানে ইনফরমেশন লাগবে হচ্ছে কয়টা, 3টা। আমার লাগবে হচ্ছে কিউপি, আমার লাগবে হচ্ছে কিউসি, আমার লাগবে হচ্ছে পিসি। ওকে, তাইলে আমরা এখন একটু দেখার চেষ্টা করি প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তি আসলে গতি শক্তি প্লাস বিভব শক্তিটা কিরকম। তাহলে প্রথমে যখন এ বিন্দুর কাছে যাচ্ছি, এ বিন্দুতে আমি যদি একটু বলার চেষ্টা করি, এখানে এ বিন্দুতে কি হচ্ছে, এ বিন্দুতে আমি যখন এই বস্তুটারে এরকম ভাবে হোল্ড করে ধরে রাখছি, তার মানে এই বস্তুতে কিন্তু কোনো গতি শক্তি নাই, তখন যা আছে পুরাটাই বিভব শক্তি, তার মানে এইখানে গতি শক্তি কিন্তু শূন্য। তাহলে এ বিন্দুতে গতি শক্তি কিন্তু আমার শূন্য, এই বিন্দুতে গতি শক্তি ই কে অফ এ দ্যাট ওয়াজ 0 জুল। আচ্ছা, তাহলে আমার এখানে যা আছে পুরোটাই বিভব শক্তি, তাহলে বিভব শক্তির জন্য ভাই সূত্র কি, বিভব শক্তি ই পি অফ এ, আচ্ছা সেটা হবে কত এম জি এইচ, তাহলে এম এর ভ্যালু কত দেওয়া আছে 0.02, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি, দ্যাট ওয়াজ 9.8, এখন এইচটা কত হবে, সেটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখানে এইচটা হবে কিন্তু কিউসি, এইচটা হবে কত, এইচটা হবে হচ্ছে কিউসি, এইচটা হবে এখানে কিউসি। কিভাবে কিউসি একটু খেয়াল করি, আমার এখানে ও এ থেকে এই এ পয়েন্ট বরাবর কিন্তু আছে আমার কিউ, সে যখন এইখানে আসবে সে কিন্তু গমন করবে সি পয়েন্টে, তার মানে ও সি এর সাপেক্ষে ও এর জন্য বিভব শক্তি কাউন্ট করতে গেলে আমার কিন্তু এই কিউসি দূরত্বটা লাগবে, তার মানে আমার এই কিউসি দূরত্বটা কিন্তু লাগতেছে। তাহলে এইখানে যে কিউসি, এই কিউসিটা আসলে কত, আমি ইউজ করি কিউসি 0.134, তাহলে আমি এখানে বলতে পারি 0.02 ইন্টু 9.8 ইন্টু 0.134, তাহলে ক্যালকুলেট করলে আমি এখান থেকে পাবো হচ্ছে, আচ্ছা আমরা এখান থেকে পাবো হচ্ছে ই অফ পি এ, সেটা হচ্ছে 0.02626 জুল। তার মানে আমি এখন যদি বলি এ বিন্দুতে মোট শক্তিটা কত হবে, এ বিন্দুতে মোট শক্তি, তাহলে মানে আমি এখানে বলতেই পারি সেটা হচ্ছে ই কে এ প্লাস ই পি এ, দ্যাট ওয়াজ 0 প্লাস 0.02626 জুল, তাহলে আমি এখান থেকে বলতে পারি 0.02626 জুল, দ্যাট ওয়াজ দ্য ইট ইজ অ্যান্সার এ বিন্দুর জন্য। আচ্ছা, অ্যান্সার বলা যাবে না, আসলে আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করতেছি যে এই বিন্দুতে যে মোট শক্তি আছে সেটা বি বিন্দুতে এবং সি বিন্দুতে যদি সমান আসে তাহলে আমি বলতে পারবো এখানে সরল দোলকের জন্য শক্তির নিত্যতা প্রযোজ্য হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা এই বিন্দুর ক্যালকুলেশন আমি করে ফেললাম, এরপরে আসবো হচ্ছে বি বিন্দুতে। এখন এই বি বিন্দুর জন্য কি হবে, এখন আমি যদি বলি এই বি বিন্দুর জন্য, আমি এইখানে বি বিন্দুর জন্য কিন্তু গতি শক্তি ডেফিনেটলি ই কে এ হবে না, কারণ এই বি বিন্দুতে আমি যখন এই বিন্দু থেকে বস্তুটা ছাড়ছি তখন ডেফিনেটলি একটা গতি আছে, বি বিন্দুতে অবস্থানরত অবস্থায় সেখানে একটা গতি আছে। আমরা কিন্তু বি বিন্দুর গতিশক্তি এটা কিন্তু গ থেকে পেয়ে আসছি, বি বিন্দুর গতিশক্তি গ থেকে পেয়ে আসছি, সেটা কত, সেটা আমি একটা বক্স দিয়ে প্রকাশ করছিলাম, এখন মানটা বলতেছি সেটা হচ্ছে, আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে গতিশক্তি গ নাম্বার থেকে পেয়েছিলাম, সেটা হচ্ছে এখানে আমি গ হতে আমি কি পাইছিলাম, সেটা হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু 0.0196 জুল। ক্যালকুলেটিংটা করি নেই, ক্যালকুলেটিং করলে আসে 0.0196 জুল। আচ্ছা, বিভব শক্তি এমজিএইচ থাকবে, সবই সত্যি কথা, কিন্তু এখানে কিউসি, এই কিউসিটা কিউসি হবে না, এখানে কিউসি এর পরিবর্তে যেটা হবে সেইটা হবে হচ্ছে এখানে পিসি, এখানে হবে পিসি। কেন আমি একটু বলার চেষ্টা করি, ই কে এ সেটা হবে এখানে পিসি, মানে আমি এখান থেকে একটু খেয়াল করি বি পজিশনে আছি, তার মানে আমি ওসি রেখার সাপেক্ষে পি বিন্দুতে আছি,
এবং আমি আসবো হচ্ছে সিতে, তার মানে আমি আসবো এই দূরত্বটা অতিক্রম করে, অর্থাৎ পিসি দূরত্ব অতিক্রম করে। আমি এখানে পিসি দূরত্ব লিখে রাখছি, সেটা কত 0.034। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো দ্যাট ওয়াজ পিসি, এবং এটা কত 0.034। তাহলে এইটারে ক্যালকুলেট করলে আমার আসবে হচ্ছে, এবং এইটারে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 0.00666 জুল। ওকে, তাহলে আমি এখান থেকে এই এ বি বিন্দুর জন্য ক্যালকুলেট করতেছিলাম। তাহলে এখানে বি বিন্দুতে মোট শক্তি কত হবে, ই কে হবে হচ্ছে 0.0196 প্লাস ইপিএ সেটা হবে কত 0.00666। তাহলে এত জুল হবে হচ্ছে আমার মোট শক্তি। এই মোট শক্তির পরিমাণটা কত হবে দেখি, এ শক্তির পরিমাণের বেশ কম আছে কিনা। তাহলে এইখানেও কিন্তু আমার আসতেছে 0.02626 জুল। ওকে, তাহলে বি বিন্দুতে মোট শক্তিও কিন্তু 0.02626 জুল, এ বিন্দুতে আসছিল মোট শক্তি 0.02626 জুল। তার মানে আমার এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি মিলে গেল। এখন খালি ওয়েট করা লাগবে সি বিন্দুর জন্য। তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত সেটা আমার একটু বের করা লাগবে। ওকে, তাহলে এখন আমি যদি বলি সি বিন্দুর ক্ষেত্রে, এখানে সি বিন্দুর ক্ষেত্রে যদি আমি একটু বলার চেষ্টা করি, খেয়াল করি, তাহলে সি বিন্দুর ক্ষেত্রে কি হবে, এখানে সি বিন্দুর জন্য গতিশক্তি কিরকম একটু খেয়াল করি। সি এ বিন্দুতে ছিল গতিশক্তি 0 এবং সি বিন্দুতে কিন্তু গতিশক্তি সর্বোচ্চ। এ বিন্দুতে ছিল বিভব শক্তি সর্বোচ্চ, সি বিন্দুতে বিভব শক্তি সর্বনিম্ন। এই জিনিসটা তোমরা জানো। আমরা একটা কথা বলতে পারি, এখানে যে বিভব শক্তি সি বিন্দুতে বিভব শক্তি কিন্তু টোটাল হবে 0। সি বিন্দুতে বিভব শক্তি টোটাল হবে 0, কারণ এখানে এই সি বিন্দুতে বস্তু সর্বোচ্চ গতিশীল অবস্থায় আছে। আমি ধরে নিতে পারি এখানে ইপিএ পটেনশিয়াল এনার্জি এখানে সি বিন্দুর জন্য হবে, সি বিন্দুর জন্য এমজিএইচ এটা কিন্তু হবে 0। ওকে, তাহলে আমরা এখান থেকে এমজিএইচ এর ভ্যালু যদি 0 বলি, তাহলে আমি এখানে যেটা বলতে পারতেছি সেটা হচ্ছে যে এমজিএইচ এর ভ্যালু 0 হইলে আমার এখানে গতিশক্তিটা কত হবে সেটা আমার একটু বের করতে হবে। তাহলে গতিশক্তিটা কত হবে সেটা যদি আমি একটু বের করতে চাই, তাহলে সেখানে এখন আমার প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গতিশক্তি বের করতে হবে সি বিন্দুতে। তাহলে আমি যদি একটু বলি সি বিন্দুতে গতিশক্তির সূত্র আমরা জানি। এখানে যে গতিশক্তি হচ্ছে ইপি ইকে অফ সি ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমার এখান থেকে হাফ আমি কত সেটা জানি, এম মানে হচ্ছে 0.02 ইন্টু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি স্কোয়ার বা ভি, সেটা আমার একটু বের করতে হবে। আচ্ছা, এখানে আমার ভি স্কোয়ারটা বের করতে হবে। আমি একটু ভি স্কোয়ারটা বের করে আসি। খেয়াল করি, আমরা বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু গতিবিদ্যা সূত্র অনুযায়ী ইউ স্কোয়ার প্লাস 2GH। জানার কথা ইউ স্কোয়ারের ভ্যালু যদি 0 হয়, ইউ স্কোয়ারের ভ্যালু 0 হবে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু বলতে পারি 2 ইন্টু 9.8 ইন্টু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ। তাহলে এখানে এইচটা হবে কত, এইচটা হবে কিন্তু কিউসি। এইচটা হবে কত, এইচটা হবে কিন্তু কিউসি। কারণ কি, এ পয়েন্ট থেকে সি পয়েন্টে আসছি, তার মানে এ পয়েন্ট মানে কিউ, সি পয়েন্ট মানে তো সি। তার মানে আমি এখান থেকে আসলে এ ও এ রেখা ও সি রেখার সাপেক্ষে কিউসি দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে আমি এখান থেকে আমি এই দূরত্বটাই কিন্তু কাউন্ট করব কিউসি। এইখান থেকে এতটুকু পর্যন্ত আসতেছে, তার মানে কিউ থেকে সি পর্যন্ত আসতেছে। এই কিউসি এর দূরত্বটা কত আমি এখানে পাইছি, কিন্তু কিউসি এর ভ্যালু পাইছি 0.13। আমি এখানে আগে বলে নিই এটা হচ্ছে কত হবে কিউসি। তাহলে আমি এখানে বলতে পারি 2 ইন্টু 9.8 ইন্টু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউসি। কিউসি এর ভ্যালু হবে কত 0.134। কিউসি এর ভ্যালু হবে 0.134। তাহলে আমি এখান থেকে ভি স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি 2 ইন্টু 9.8 ইন্টু 0.134। তাহলে এইটা আমি ইকেসি মানে সি বিন্দুতে গতিশক্তিতে পাবো। তাহলে এখন আমি যদি বলি যে সি বিন্দুতে মোট শক্তি সেটা কত, সি বিন্দুতে মোট শক্তি ই ইজ ইকুয়াল টু সেটা হবে হচ্ছে ইপিসি প্লাস ইকেসি। তাহলে ইপিসি হচ্ছে কত 0, ইকেসি কত হবে হাফ ইন্টু 0.02 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 0.134। তাহলে ক্যালকুলেট করলে হবে 0.02626 জুল। এইটাই হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি। তাহলে আমরা দেখতে পারলাম যে এ বিন্দুতে মোট শক্তি আসতেছে 0.02626 জুল, বি বিন্দুতে মোট শক্তি আসতেছে 0.02626 জুল, এবং সি বিন্দুতে মোট শক্তি আসতেছে 0.02626 জুল। তার মানে আমরা বলতে পারতেছি এইখানে যেই শক্তির নিত্যতা সূত্র, অর্থাৎ সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র, আমরা এই সরল দোলক মানতেছে, অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র সরল দোলকের জন্য কার্যকর হচ্ছে। এই ছিল হচ্ছে মোটামুটি কথা। তাহলে সরল দোলকের শক্তির নিত্যতা মনে হয় আশা করি বোঝা গেল।
তাহলে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তবে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবে। ধন্যবাদ।